মর্নিং এভরিওয়ান। তো এটা হচ্ছে সকাল, এখন বাজে তোমার 6:45। একটু আগে এখানে সূর্য উঠলো 6:23। তার আগে অন্ধকার ছিল। উঠেছি 5টার সময়। আমার তো কোনোখানে আসলে 5টাতেই ঘুম ভেঙে যায়। 5টার সময় উঠে দেখি বাইরে মানে একদম অন্ধকার রাতের মতো। তারপরে আর কি করবো, তারপর ফ্রেশ হয়ে আমি রেডি হয়ে গেছি ওই অন্ধকার অবস্থার থেকেই। জাস্ট একটু আগে সূর্য উঠলো, এখন বাজে 6:45। আর 7টার সময় আমাদের হচ্ছে গাড়ি আসবে। আমরা এখান থেকে যাবো সোনপ্রয়াগে। তারপর প্রয়াগ থেকে তো ওইখানের গাড়িতে করে যেতে হবে গৌরীকুণ্ডে। আজকে রাত্রে আমরা স্টে করব হচ্ছে গৌরীকুণ্ডে। তো এখন বেরোবো, এখনও গাড়ি আসেনি। আমরা সবাই মোটামুটি রেডি। তারা বেরিয়ে নিয়ে ব্লগটাই কন্টিনিউ করছি। কালকে বললাম না এখান থেকে গঙ্গা দেখা যায়। এই দেখো গঙ্গা, পেছনে পাহাড়, এত সুন্দর একটা হাওয়া আসছে এদিক থেকে, এত যে ভালো লাগছে। আমরা রেডি, আমরা দুজন না, আমরা সবাই রেডি, তাই তো? এখন বেরোবো। অল সেট। মনামি, এই যে আয়ুশ্রী, এইদিকে বনি, মহুয়া, অনির্বাণ, নমস্কার। এইদিকে ভাই অর্ক ফোনে ব্যস্ত, আর শান্তনু ওইদিকে জল ভরাতে ব্যস্ত। এই যে শান্তনু, তাকাও এইদিকে একবার ব্লগে। চলো গাড়ি, আমরা এখানে এই গাড়িতে করেই যাব হচ্ছে সোনপ্রয়াগে। সবাই রেডি, গাড়িও চলে এসছে। চলো এখন যাওয়া যাক। 1 2 3 আচ্ছা, আমরা সবাই মিলে এখন রওনা দিলাম। আর রেইনকোট কিনলাম আমরা এখান থেকে। কত করে নিল? 150 টাকা। 150 টাকা করে রেইনকোট নিল। ভালোটা, আর এমনি কম দামি না। আচ্ছা, তো আমরা রেইনকোট কিনে নিয়েছি। এখন রওনা দিলাম আমরা সোনপ্রয়াগের উদ্দেশ্যে। চলো। আমরা দাঁড়িয়েছি ব্রেকফাস্টের জন্য, এই যে সবাই মিলে। আর আমাদের ব্রেকফাস্টে হচ্ছে আলুর পরোটা, তার সাথে একটা আলুর তরকারি, দই, আর এটা চানা ডাল আর আচার। যাই হোক, আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে পড়লাম। আর গাড়ির জানালা দিয়ে বাইরেটা দেখতে যে এত সুন্দর লাগছিল, জানি না তোমাদের কতটা বোঝাতে পারছি। একদম সবুজ জল আর চারিদিকে পাহাড়। তারপর আমরা পৌঁছে গেলাম দেবপ্রয়াগ। আর দেবপ্রয়াগের এই সঙ্গম, মানে যেটা আমরা গঙ্গা নদী যেখান থেকে জানি, ভাগীরথী আর অলকানন্দার, এই দৃশ্যটা যে কতটা দেখার জন্য আমি এক্সাইটেড ছিলাম। আমি সবসময় ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখতাম, কিন্তু চোখের সামনে এরকম দুটো আলাদা কালারের নদী একসাথে বয়ে যাওয়া জাস্ট অসাধারণ। আমরা এখন এই দেবপ্রয়াগের এই জায়গাটায়, যেখানে ভাগীরথী আর অলকানন্দা একসাথে এইখানে মিলিত হয়ে গঙ্গা হয়ে প্রবাহিত হয়েছে। এই যে দেখো দুটো আলাদা কালারের জল। ধারা দেবী মন্দিরে, এটা হচ্ছে রুদ্রপ্রয়াগ যাওয়ার রাস্তায়। আমরা এখন এই ঠিক ধারা দেবীর মন্দিরের সামনে। এই ধারা দেবীর মন্দিরের একটা স্টোরি আছে, এটা তোমাদেরকে আমি পরে বলে দেব। তো অনেকটা নিচে নেমে কিন্তু আমাদের যেতে হচ্ছে, পুরো এরকম লাইনও অনেক। হ্যাঁ, লাইনও অনেক। এভাবে রাস্তা করা আছে, এদিক দিয়ে আমরা যাচ্ছি। আমরা এখন এখানে লাঞ্চ করতে দাঁড়ালাম। এটা হচ্ছে হোটেল গিরিধারী। আর এত সুন্দর জায়গাটা দেখো, এই পাশে পুরো ভিউ নদীর। এখানে ভেজ থালি অর্ডার করেছি। এখানে রাইস আছে, ডাল আছে, আর আছে মিক্স পনির আর টক দই, সাথে আয়ুশ্রী, অনির্বাণ আর মনামি।
এই জায়গার ভিউটা কিন্তু খুবই সুন্দর। এই যে আমাদের হোটেল গিরিধার, আমি প্রথমে বলছি গিরিধারী, গিরিধার। এখানে আমরা লাঞ্চ করলাম, খুব ভালো খাওয়া দাওয়া, খুব ভালো লাগলো। আর ভিউটা দেখো একদম দারুণ সুন্দর, চারিদিকে পাহাড়, ওই পাশে মাঝখান দিয়ে নদী, আর একদম রিভার সাইডেই হচ্ছে এই হোটেল। চলো। খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম রুদ্রপ্রয়াগে। আর এই সোনপ্রয়াগ যাওয়ার রাস্তায় এই যে দেবপ্রয়াগ বলো, রুদ্রপ্রয়াগ বলো, এই জায়গাগুলো যে আমার এত ভালো লাগছিল না, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। কি সুন্দর সুন্দর দুটো করে নদী একসাথে মিলিত হচ্ছে, আর দুটো নদীর কালার আলাদা, এত যে ভালো লাগছিল, দেখেও যেন চোখের শান্তি। আমরা এসেছি রুদ্রপ্রয়াগের সঙ্গমে, এইখানেও দুটো নদী একসাথে মিলিত হয়েছে, একটা হচ্ছে অলকনন্দা আর একটা হচ্ছে মন্দাকিনী। দেখতে পাচ্ছ, এই যে দেখো কালার আলাদা, দারুণ দারুণ, মানে অপূর্ব। জানি না ক্যামেরায় কতটা বোঝাতে পারছি, অসম্ভব সুন্দর। সুন্দর সুন্দর মন্দির বিক্রি হচ্ছে, আর এগুলো ওনারা নিজেরাই বানায়। ছোট ছোট এই যে केदारनाथ, केदारनाथ, ये लटक जाएगा पीछे से, बद्रीनाथ। ये कितने का? এইবারে আমরা চলে আসলাম কেদারনাথের রাস্তায়। এই যে দুটো রাস্তা ভাগ হয়ে গেল, এই পাশটা চলে গেল কেদারনাথ আর ওই পাশটা চলে গেল বদ্রীনাথ। আমরা কিন্তু অলরেডি 8 ঘন্টা জার্নি করে ফেলেছি, কিন্তু মনেই হচ্ছে না। দেখো বাইরেটাও আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে, সন্ধ্যা নামছে। সোনপ্রয়াগে চলে এসেছি, তো সোনপ্রয়াগের থেকে তো আমাদের গৌরীকুণ্ডে স্টে বুক করা, তো এখান থেকে আমাদেরকে এখন যেতে হবে গৌরীকুণ্ড। আর এখানে ভিড় দেখো কতটা, আমরা সবাই জ্যাকেট পরে নিয়েছি, ঠান্ডা ভালোই আছে। আমরা এখন গৌরীকুণ্ডের দিকে, চলো, ভালো ঠান্ডা। এই যে এখানে পরপর সবগুলো লাইনের ট্যাক্সি দাঁড়ানো, আমরা এখন এই সোনপ্রয়াগ থেকে যাচ্ছি গৌরীকুণ্ডের দিকে। এই যে আমাদের এটা, আমরা যেহেতু একসাথে 9 জন আছি, আমাদের অসুবিধা হবে না। ফাইনালি আমরা গৌরীকুণ্ড, যেটা আমাদের প্ল্যান ছিল যে আজকে আমরা গৌরীকুণ্ডে আসবো, কালকে থেকে আমাদের ট্রেক, সেজন্য আমরা সোনপ্রয়াগে থাকিনি, আমরা অলরেডি গৌরীকুণ্ড পর্যন্ত চলে আসছি, এখান থেকে ট্রেক। আর কালকে যারা সোনপ্রয়াগে আসার প্ল্যান করছে তাদের জন্য একটু সময় লাগবে, কারণ রাস্তায় প্রচন্ড জ্যাম আর খারাপ রাস্তা। চলো, আমরা এখানে গৌরীকুণ্ডে আসলাম সোনপ্রয়াগ থেকে শেয়ারিং ট্যাক্সিতে করে। তারপরে গৌরীকুণ্ডেরও একটা পয়েন্টে নামতে হয়, নামার পরে ওখান থেকে প্রায় ধরো এই 700-800 মিটার খাড়া পাহাড় দিয়ে হেঁটে হেঁটে ট্রলি নিয়ে ব্যাকপ্যাক নিয়ে আসলাম। ফাইনালি আমাদের GMVN খুঁজে পেয়েছি। আমরা 5 জন থাকবো এখানে, অনির্বাণ আর আয়ুশ্রী, অর্ক ভাই আর আমি, আর বাকিরা বনি, মহুয়া, শান্তনু, মনামি, ওদের আরেকটু নিচে এখানে পাইনি এতগুলো রুম, ওরা ওখানে সুনীল লজে আছে। তো এখন আমরা যাব, রুমে গিয়ে ফ্রেশ হবো, তারপর ডিনার করবো। এই যে আয়ুশ্রী, চলো। এই যে GMVN, আমরা চলে এসেছি আস্তে আস্তে। রুম খুবই কোজি একটা রুম, পাহাড়ে যেরকম হয় ঠিক সেরকমটাই, এখানে বেড আর হচ্ছে এই যে মিরার, এই পাশটা খুললে মন্দাকিনী নদী, এই যে মিরার আর বাথরুমের এখানে দেখাও। এই যে আমরা 2 জন এত ক্লান্ত হয়েও 2 জনের এনার্জি কিন্তু কম না, তাই না? একদম। হ্যাঁ, চলো এখন বাথরুমটা দেখাই। বাথরুমটাও তো ভালো, লাইটটা কোথায়, ভেতরে মনে হয়। বাবা, বাথরুম অনেক বড়। দাঁড়াও, যে বাথরুমের মিরার, এই যে বাথরুমও দেখো অনেক বড় ওয়াশরুম, গিজার আছে, এদিকে কোমোড, এদিকে বেসিন, এই যে মিরার, অনেকটা বড় ওয়াশরুম। এই যে ভাই, এই যে অর্ক, এই যে আমাদের বেড 4 ঘন্টার জন্য। এখনই ডিনার করবো, একটু রেস্ট করে বেরোবো 4টার মধ্যে। ঠিক আছে, চলো।
আমি এখন এখানে খেতে এসেছি GNVM এর রেস্টুরেন্টে। আমরা ভাত রুটি মিলিয়ে অর্ডার করেছি, আলু মটর রুটি। ভাই তোমার ওইটা ভাত নাও। তো এখানে আমরা এখন সবাই মিলে ডিনার করছি। আমরা আজকে অনেকটা জার্নি করেছি, সেই সকাল 8টার সময় রওনা হয়েছি আর গৌরীকুণ্ড পৌঁছাতে পৌঁছাতে আমাদের রাত্রি 9টা বেজে গেছে, প্রায় 13 ঘন্টা মতন। কিন্তু কেউই অতটা ক্লান্ত না, কারণ সবার মনে এক্সাইটমেন্ট কালকে কেদারনাথ যাওয়ার জন্য। তো আমরা এখানে খাওয়া দাওয়া করে এখন 2-1 ঘন্টা রেস্ট নেব, ঠিক 4টের সময় বেরোবো আমরা কেদারনাথের উদ্দেশ্যে। আর এটাই হচ্ছে আমাদের GNVM এর রেস্টুরেন্ট এরিয়া। এখানে তোমাদেরকে তাই একটু দেখিয়ে নিলাম। আর আজকের ব্লগটাকেও আমরা করছি এখানেই এন্ড। কালকে দেখা হবে একটা এক্সাইটেড ব্লগের সাথে, কি করে আমরা কেদারনাথ পৌঁছালাম সেটা তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে। তো তোমরা সঙ্গে থেকো, আর ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানিও। চলো সবাই এক্সাইটেড। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, হর হর মহাদেব। চলো। Yeah, I got a bad bitch.